নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ললিপপ, তবে এটাতে পুরো চিকেনের পুর থাকবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি। বানানোটাও কিন্তু ভীষণ সহজ। তো দেখে নিন কীভাবে বানালাম। ফার্স্টে নিয়েছি চিকেনের লেগ পিস। আপনারা কিন্তু যদি বানান তাহলে যে কোনো চিকেনের সলিড অংশ নিতে পারেন। আর এখানে নিয়েছি আজকের ললিপপ বানানোর মশলা, সমস্ত কিছু কিন্তু ঘরোয়া উপকরণ। ফার্স্টে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করার পর প্রেসার কুকারটা ধুয়ে ভালো জল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা সেদ্ধ করে নেব। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো দেওয়ার সময় আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ আর দিয়ে দেব একটা গোটা লেবু। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এগুলো দিয়ে এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাংসের হাড় থেকে যখন মাংসগুলো ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা নামিয়ে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। এবার আমি মাংসগুলো হাত দিয়ে হাড়ের থেকে ছাড়িয়ে নেব। হাড়গুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই হাড়গুলো দিয়েই আমি কিন্তু ললিপপের শেপটা বানাবো। তো এখানে কিমার হাড় আলাদা করে নিয়েছি। এবার আমি এই কিমাটাকে ম্যারিনেট করব। ফার্স্টে দিয়ে দিলাম একদম মিহি কুচি করে রসুন, তারপরে টমেটো, আদা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, একদম মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো, তবে এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিলাম সয়া সস। আর এবার আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো। এবার আমি চিজ, কয়েক টুকরো চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। এই চিজটা দিলে কিন্তু বেশ টেস্টি হয়। আর তাছাড়াও চিকেনের ললিপপের ভেতরে চিজি একটা ভাব থাকে, বেশ ভালো লাগে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলাম। আর মিক্স করার পরে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একদম লাস্টে দিতে হবে। যদি প্রথমের দিকে দেওয়া হয় তাহলে মিক্স করতে করতে গরম মশলার যে গন্ধটা সেটা থাকবে না। তো আমাদের চিকেনের কিমাটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আর এই তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এদিকে আরও কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো ফার্স্টে আমি কয়েকটা ডিম ফেটিয়ে নিলাম। আর এবার আমি চিকেন ললিপপটা বানাবো। তো ফার্স্টে কিছুটা চিকেনের কিমা নিয়ে ফার্স্টে হাতে গোল গোল করে নিলাম। তারপরে এর মধ্যে হাড়গুলো দিয়ে দেবো। হাড়গুলো দিয়ে তারপরে ললিপপ শেপ করে নেব। এইভাবে চিকেন ললিপপ বানালে কিন্তু বেশ ভালো লাগে। এই শেপটাও কিন্তু সুন্দরভাবে হয়। তাছাড়া অল্প মাংসতে কিন্তু অনেকগুলো ললিপপ হয়ে যায়। তো ফার্স্টে আমরা ললিপপের শেপটা দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বস মাখানোর পর আমি ডিম মাখিয়ে নেব। ডিম মাখানোর পর কিন্তু আবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। আর এই ললিপপটা বানানোর জন্য ডিমটা কিন্তু মাস্ট, মানে ডিমে যদি না এভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো একদম ঝুরঝুরি হয়ে যাবে, ঠিকমতো ললিপপ হবে না। তো আমাদের ললিপপ বানানো হয়ে গেছে। এবার আমি হালকা গরম তেলে ভেজে নেব। তো এইরকমভাবে ললিপপগুলো বানাবো, ভীষণ সহজ বানানো। আর এইরকমভাবে চিকেন ললিপপ বানালে বেশ সুন্দর লাগে। চিকেন ললিপপগুলো একদম লেগ পিসের মতো লাগে। তাছাড়াও কিন্তু মানে কিমাটা অনেকটা হয় আর অনেক চিকেন ললিপপ তৈরি হয়। আর এর ভেতরে কিন্তু পুরোটাই কিমা থাকছে, খেতেও বেশ ভালো লাগে। আর বানানো তো ভীষণ সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমাদের চিকেন ললিপপটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে লাল লাল করে একটু কড়া করেই ভেজে নিয়েছি। আমাদের অনেকগুলো চিকেন ললিপপ হয়ে গেছে আর সবগুলোই কিন্তু একদম রেডি। খুব সহজ একটা রেসিপি, বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ টেস্টি। তাছাড়া বেশি কিছু উপকরণ লাগে না। আর চিকেনটা ফার্স্টেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এই ললিপপের টেস্টটা অন্যান্য ললিপপের থেকে একদম আলাদা, খেতে দারুণ টেস্ট, ভেতরে পুরো চিজে ভর্তি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।